আল্লামা নদভী হাফিজাহুল্লাহ, ওনার অবদান এই সাতকানি আমি নিজেও একাধিকবার কাছাকাছি এসে চলে গিয়েছিলাম, মাহফিল করতে পারি নাই। তার তালিকা ছিল একটা ব্ল্যাক লিস্ট, আর উনি যাতা তার 5-6টা কিছু গোলাম ছিল, পিএস, এপিএস, ভণ্ড, প্রতারক, কোরআন বিদ্বেষী, এরা তো এর থেকে কম করে নাই। বিভিন্ন সিস্টেমে এরা অনেক বাড়াবাড়ি করেছে। যাই হোক, আল্লামা নদভী নিরাপদেই আছেন, আল্লাহ তাআলা ওনাকে নিরাপদেই রাখুন। যদ্দূর বাড়াবাড়ি করছেন আল্লাহ, আখেরাতে কি হবে জানি না, আল্লাহ হেদায়েত দান করে। একসময় কিন্তু উনি দিনের পথের একজন সৈনিক ছিলেন। আল্লাহ তাআলা তাকে আগের পথে একটু, তার দুনিয়ায় যা সাজা আছে এটা পাওয়ার পরে আল্লাহ চাইলে এটা কবুল করতে পারে, বলেন আমিন। তবে যা করছে আসলে দুনিয়াতে তো আর পাওয়ার পরে আর থাকার কথা না, তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে বিদায় করলেই যথেষ্ট। এটা যেই পরিমাণ জুলুম করেছে, এই সাতকানিয়া লোহাগড়ায় চট্টগ্রামে যত রক্ত ঝরেছে, অনেক শাহাদাতের নজরা পেশ করতে হয়েছে, অনেক নিরপরাধ মানুষদেরকে জুলুমের শিকার হতে হয়েছে। তার পানিশমেন্ট দিতে চাইলে দুনিয়াতে চূড়ান্ত শাস্তি গ্রহণ করা ছাড়া নদভীদের কোনো মুক্তি নয়। এই চট্টগ্রামের 2 যুগের আগের বেশি সময় কোরআনের পাখি খ্যাত বিশ্বনন্দিত মুফাসসির শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সঈদী রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করবেন না, সময় আসবে এমন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না। তিনি আপাকে উদ্দেশ্য করে 2 যুগের আগে বলেছিলেন, এই চট্টগ্রামের বলেছিলেন, তখন জনসংখ্যা ছিল 12 কোটি। বলেছিলেন বেশি লাফালাফি করবেন না, 12 কোটি জনতা একটা ঝাঁকুনি দিলে উড়ে গিয়ে পড়বেন মামুর বাড়ি দিল্লি, দাদার বাড়ি দিল্লি ছাড়া কোনো ঠিকানা হবে না। আল্লাহ তাআলা তার এই কথাটাকে 2 যুগ পরে হলেও কবুল করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ অর্থবহ সূরা 35 নম্বর আয়াতে কারিমার আলোকে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাই। অধিকাংশ মুফাসসিরদের বর্ণনার আলোকে এটাই প্রমাণিত, এই সূরাটি হচ্ছে মাদানী সূরা, অর্থাৎ হিজরতের পরে নাজিলকৃত সূরার মধ্যে অন্যতম। তিরমিজির বর্ণনায় পাওয়া যায়, 3211 নম্বর হাদিসের বর্ণনায় পাওয়া যায়, একদা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এবং অন্যান্য সাহাবী মহিলা সাহাবীগণ তারা বললেন যে কি ব্যাপার, আল্লাহ তাআলা সর্বস্থানে মহিলাদেরকে ছেড়ে কেবল পুরুষদের সম্বোধন করেন। মহিলা প্যান্ডেল আছে নাকি? আছে? মা বোনেরা শুনছেন, তাহলে তাদের পক্ষে কথাটা যাচ্ছে। তো মহিলা সাহেবের কি ব্যাপার, শুধু আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে কথা বলেন, মুমিনাদের জন্য, মুসলিমাদের জন্য আলাদা কোনো সম্বোধন নাই। এরই পরিপ্রেক্ষিতে এই আয়াতে কারিমাটি নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। মাঝে মাঝে তাদের চাহিদাও পূরণ করতে হয়। আসল কথা হলো, আমরা সহজ করে একটা উদাহরণ দিই, পড়াশোনা করতে গিয়ে একটা রচনা আমরা সবসময় শিখেছি, লিখার চেষ্টা করতাম এবং প্রায় পরীক্ষাতে আসতো, সেটা হচ্ছে ছাত্র জীবন, ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য। কখনো কি এরকম রচনা শুনেছেন যে ছাত্রী জীবনের দায়িত্ব কর্তব্য? কিন্তু ছাত্রের মধ্যে কি আছে? ছাত্রীও আছে। মুমিন বললেই মুমিন, আলাদা না বললেও সেখানে ইনক্লুডিং মুমিনা। মুসলিম বললে আলাদাভাবে মুসলিমা, তাদেরকে সম্বোধন করার প্রয়োজন নাই, ইনক্লুডিং মুসলিমা, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনা সাহাবীদের সেই কথাগুলোকে গুরুত্ব দিলেন, গুরুত্ব এবং অনেক মূল্যায়ন করলেন, যার পরিপ্রেক্ষিতে একটি সুন্দর আয়াতে কারিমা 33তম সূরা, সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন। পুরুষ এবং নারী উভয়কে আলাদা আলাদা ভাবে সম্বোধন করা হয়েছে, এমন কিছু মৌলিক গুণাবলীর কথা আল্লাহ তাআলা জানায়া দিলেন, যেই গুণাবলীগুলো অর্জন করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি ওয়াদা করলেন তাদের জন্য 2টা বড় পুরস্কার আছে। একটা হলো মাগফিরাহ, তাদেরকে ক্ষমার ঘোষণা দেয়া হলো, আর একটা হলো ওয়া আজরান আযীমা, আর তাদের জন্য রয়েছে মহাপুরস্কার, মহাপ্রতিদান, সুবহানাল্লাহ। যে গুণগুলো আলোচনা করা হয়েছে ওই গুণগুলো যদি মুমিন মুমিনা পুরুষ মুসলমান এবং মহিলারা
গুণগুলো যদি যথাযথভাবে অর্জন করতে পারে তারা ক্ষমা পেয়ে যাবে। যদি ক্ষমা পেয়ে যায় তাহলে জাহান্নাম থেকে বাঁচায় দেবেন কে? আওয়াজ বাড়ি বলে কে? ক্ষমা পেয়ে গেলে জান্নাত পেয়ে যাব, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই পুণ্য কাজ যারা এই দুনিয়ার জীবনে যতটুকু সময় পায় পুণ্য কাজ করে, আমলে সালেহ করে, আল্লাহর আদেশ মেনে চলে, নিষেধ থেকে দূরে থাকে, রাসূল যা বলেছেন করেছেন সম্মতি দিয়েছেন এর সাথে যারা যুক্ত হয়ে যায়, আনুগত্যশীল থাকে, আর আল্লাহ রাসূল যা বলেন নাই করেন নাই সম্মতি দেন নাই তার থেকে যারা দূরে থাকে তাদের জন্য জান্নাত তৈরি করেছেন কে? ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর নিশ্চয়ই যারা পাপিষ্ঠদের কাতারে শামিল হয়ে যাবে তারা জাহান্নামে প্রবেশ করবে, তাদের জন্য ভয়াবহ আযাব আর গজব অপেক্ষা করছে। একটা হলো ক্ষমা পাওয়া, আর একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পুরস্কারের ঘোষণা দিলেন এটা সাধারণ কোনো পুরস্কার নয়, আজরান আযীমা, মহা প্রতিদান, মহা পুরস্কার। সুবহানাল্লাহ। সেই দুইটা পুরস্কার পাওয়ার জন্য আল্লাহ তাআলা যে গুণাবলীগুলোর কথা জানায় দিলেন, আসুন আমরা একটু জানার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলমান পুরুষ এবং মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিনা নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ এবং অনুগত নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীলা নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়াবনত পুরুষ এবং বিনয়াবনত নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং দানশীল নারী, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, রোজাদার পুরুষ, রোজা পালনকারী, সওম পালনকারী পুরুষ এবং সওম পালনকারী নারী, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থান হেফাজতকারী নারী, والذاكرين الله كثيرا والذاكرات والذاكرات, আর আল্লাহকে বেশি বেশি স্মরণকারী পুরুষ এবং আল্লাহকে বেশি বেশি স্মরণকারী নারী। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, তাদের জন্য আল্লাহ মাগফিরাত এবং মহান প্রতিদান প্রস্তুত রেখেছেন। সুবহানাল্লাহ। ঈমানদার ভাইয়েরা, তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি ক্ষমা পেতে চাই এবং আল্লাহর পক্ষ থেকে যদি মহা পুরস্কার পেতে চাই, যেই গুণাবলীগুলো অর্জন করা লাগবে, এক নম্বরে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ এবং নারী। আমরা যারা এখানে আছি সবাই তো মুসলমান। আমরা ঘোষণা দেই, নিজের পরিচয় প্রকাশ করি, ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয়ই আমি মুসলমানের অন্তর্ভুক্ত। আমরা আমাদের আইডেন্টিটি প্রকাশ করি, আই এম এ মুসলিম, আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান কথাটা বললেই আমি মাগফিরাত পেয়ে যাব, আমি মুসলমান দাবি করলেই আজরান আযীমা, মহাপ্রতিদান পেয়ে যাব? নো নেভার, নো নেভার। আমরা বলি মুসলমান, কিন্তু কতজন মুসলমান? আজকে পৃথিবীতে মানুষের সংখ্যা 802 কোটির উপরে, এখন সংখ্যা আরো বেড়েছে। 24 সালের স্ট্যাটিস্টিক ছিল, পরিসংখ্যান ছিল 802 কোটি।
এখন নতুন পরিসংখ্যান আসলে সংখ্যাটা অনেক বাড়বে। তন্মধ্যে গত বছরের পরিসংখ্যান অনুযায়ী মুসলমানের সংখ্যা দুনিয়াতে 24.1%, 24.1%, প্রায় 25%, প্রায় 25%। অর্থাৎ পৃথিবীর মানুষের কোয়ান্টিটির বিবেচনায় গোটা দুনিয়ার মানুষদের মধ্যে 4 ভাগের 1 ভাগ মুসলমান। আল্লাহু আকবার। কিন্তু আমি বড়দেরকে, বিবেক সম্পন্ন মানুষদেরকে বলা লাগবে না, ছোট ছোট বাচ্চাদেরকেও যদি বলি, শিশু কিশোরদের জিজ্ঞেস করি, বর্তমান পৃথিবীতে সবচেয়ে অবহেলিত, নির্যাতিত, নিগৃহীত, বঞ্চিত জাতির নাম কি? সবাই বলবে মুসলিম জাতি। এটা আমাদের জন্য দুঃখজনক। সংখ্যা 200 কোটি মুসলমান, কম না। আমরা যখন গোটা দুনিয়াকে নেতৃত্ব দিয়েছি, সংখ্যা দিয়ে নেতৃত্ব দেই নাই। বদরের প্রান্তরে বিজয় পেয়েছি আমরা, সংখ্যা দিয়ে বিজয় পাই নাই। মোরলেস 313 জন, 1000-এর উপরে, 3 গুণেরও বেশি সৈন্য প্রস্তুতি সহ বদরের প্রান্তরে এসেছিল। মুসলমানদের প্রস্তুতি ছিল না বললেই চলে। প্রস্তুতি বলতে যা ছিল, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা ছিল, আল্লাহর আদেশ পালনের আনুগত্যের মানসিকতা ছিল, রাসূলের নেতৃত্বকে মেনে নেওয়া, ইত্তেবা করার সৌন্দর্য ছিল, আর ইমানি জজবা ছিল, সাহস ছিল, যার কারণে 70 জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে, 70 জনকে ঘাট ধরে বন্দী করে বিজয় এনেছিল মুসলমান বাহিনী। আল্লাহু আকবার। আজকে 200 কোটি মুসলমান, অথচ আমরা অবহেলিত, নিগৃহীত। সেই আমাদের জন্য কষ্টের, এটা আমাদের জন্য লজ্জা। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, অনেক দুর্বলতা, উইকনেস আছে। প্রধানত 2টা দুর্বলতা যদি কাটিয়ে উঠতে পারি, আবারও আমরা মাথা উঁচু করে দাঁড়াবো, আবারও আমরা নেতৃত্বের আসনে বসে যাব। নাম্বার 1, আমরা যদি কথার কাজে মুসলমান হয়ে যাই, আল্লাহ তুমি কবুল করো। 2 নাম্বার, আমাদের মধ্যে ঐক্য নাই, বিভেদ, হিংসা, প্রতিহিংসা। ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল সাবধান করেছেন, সাবধান, হিংসা থেকে দূরে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা তোমার আমলে সালেহ, ভালো কাজ, পুণ্য কাজ যা করছো খেয়ে ফেলছে, শেষ করে দিচ্ছে। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে, ভস্মীভূত করে, শেষ করে দেয়। আজকে আমরা হিংসা, প্রতিহিংসা, আমরা বিভেদের দেয়াল তৈরি করছি। যদি মুসলমানরা আবারও কথার কাজে মুসলমান হয়ে যায়, বুনিয়ান মারসুসের মতো এক কাতারে দাঁড়িয়ে যায়, 200 কোটি মুসলমান লাগবে না। 20 কোটি মুসলমান যদি আবারও গর্জে উঠে, প্রকৃত মুসলমানের কাতারে শামিল হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে যায়, মুসলমান নিধনের মিশন চালানো দূরের কথা, মুসলমানদের শেষ করে দেওয়ার পরিকল্পনা করা দূরের কথা, আঘাত করা, নির্যাতন চালানো দূরের কথা, মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহস কারো থাকবে না। একটা ভদ্রলোক সংসদে কোরআন নিয়ে, হাদিস নিয়ে সুন্দর কথা বলতো, আমরাও সাপোর্ট করতাম। সেই ভদ্রলোক এবার ইসলামকে যারা টিকিয়ে রেখেছে এই জমিনে, হকপন্থী, হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দিয়ে যারা নজির স্থাপন করেছে, জাতির সামনে পরিষ্কার তারা অপরাধ করে নাই। যে স্লোগান দিয়ে, তকমা লাগিয়ে আমাদেরকে এতদিন ঘায়েল করা হয়েছে, আজকে আপামর জনতার মুখে সেই স্লোগান প্রতিধ্বনিত হচ্ছে, তুমি কে আমি কে। কথা বলে না, তুমি কে আমি কে। ও আল্লাহ, সাক্ষী তুমি, তোমাকে ভালোবাসি বলে, তোমার হুকুমে চলি বলে, হয়েছি রাজাকার বলে যে মৌলবাদী। ও আল্লাহ, সাক্ষী তুমি, তোমাকে ভালোবেসে আপন হলো পার, তোমারই জন্যে আসে অপবাদের ঝড়, তোমাকে ভালোবেসে আপন হলো পার, তোমারই জন্যে আসে অপবাদের ঝড়। এই কথা সত্য না মিথ্যা? আল্লাহকে ভালোবাসার কারণেই এ তকমা। আজকে ইসলামের চর্চা করে
ইমানের চেতনাকে লালন করে যারা জীবন দিতেও প্রস্তুত থাকে, যাদের ইমান সহজেই কেউ কিনে নিতে পারে না, লোভের মাধ্যমে কিংবা ভয়ের মাধ্যমে যাদের ইমানকে কেউ কিনে নিতে পারে নাই, হুঙ্কার দিয়ে থামাতে পারে নাই, তাদেরকে ধর্মান্ধ বলে যারা গালি দেয়, ওয়েট এন্ড সি, অপেক্ষা করুন, আপনাদেরকে আপনাদের জবাব এই জনগণ দিয়ে দেবে ইনশাআল্লাহ। বলেন, তাহলে আমরা মুসলমান কথার কাজে যদি হতে না পারি, কেন আমরা হতে পারছি না? আমাদেরকে এটা ভালো করে উপলব্ধি করতে হবে। শুধু মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যায় না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সে ইসলামের সৌন্দর্য যদি আমরা গ্রহণ করতে না পারি, তাহলে মুখে বলবো মুসলমান, কিন্তু আমি তো কাজে মুসলমান হতে পারলাম না। ইসলাম সে তো পরশ মানিক, তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই বড় বুঝি। ইসলামের অনুসারী যদি নিজেকে দাবি করি, সূরাতুল বাকারা 200 নম্বর আয়াত কারিমা ভালো করে উপলব্ধি করতে হবে এবং মেনে নিতে হবে। একটি আয়াতে কারিমার অংশ, প্রথম অংশ যদি এর উপর আমল করা যায়, তাহলে আমাদেরকে প্রকৃত মুসলমানের কাতারে যিনি শামিল করবেন তিনি কে? আর একটা আওয়াজ বাড়ি বলুন, কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, কমপ্লিটলি। ভালো করে বুঝুন, শুধু আবেগে স্লোগান দিলে হবে না, স্লোগান দিতে হবে, বন্ধ করার দরকার নেই। হকের পক্ষে থাকতে হবে, আবেগের সাথে বিবেকের সমন্বয় দরকার। হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণরূপে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। মরহুম কবি মতিউর রহমান মল্লিকের সেই সঙ্গীত, পুরাতন সঙ্গীত, হয়তো অনেকেই পুরাতন লোকেরা শুনেছেন, নতুন প্রজন্ম হয়তো এখন এই গানটা শুনেই নেই। আবেগ সে তো হঠাৎ আগুন, আবেগ সে তো হঠাৎ আগুন, একটু তাতেই জ্বলবে দ্বিগুণ। কথাটা বুঝুন, আবেগ সে তো হঠাৎ আগুন, একটু তা দিলেই জ্বলবে দ্বিগুণ, কিন্তু তিলে তিলে অসহ জ্বালাশয়ে আল্লাহর রঙে জীবন রাগানো নয়তো সহজ তুমি মানো কি? খোদার রঙে জীবন রাগানো নয়তো সহজ তুমি মানো কি? আবেগে হঠাৎ করে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া যায়, কিন্তু তিলে তিলে রিপোর্টটা মেনটেন করে করে, পটচক্রে গিয়ে গিয়ে, কর্মী বৈঠকে হাজির, তারবিয়াতে প্রোগ্রামে হাজির, রাজপথের কর্মসূচিতে হাজির, সভ্যদারিতেও হাজির, দিনে ডাকলেও পাওয়া যায়, রাতে ডাকলেও পাওয়া যায়, ইয়ানত বকেয়া হয় না, জরুরি তহবিলে অ্যাক্টিভ, জান মাল কুরবান করে তিলে 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 তিলে। অনেক লোক আছে মিছিলের সামনে পাওয়া যায়, কিন্তু কর্মী বৈঠকে গেলে বলে কয় মাস থেকে রিপোর্টটা নাই। মিছিল করা যায়, কিন্তু এই সামান্য কাজটা অনেক সময় করা যায় না। এই জন্য আবেগ সে তো হঠাৎ আগুন, একটু তাতেই জ্বলবে দ্বিগুণ, কিন্তু তিলে তিলে অসহ জ্বালাশয় খোদার রঙে জীবন রাগানো নয়তো সহজ তুমি মানো কি? হ্যাঁ, আবেগও থাকবে, আবেগ না থাকলে, চেতনা না থাকলে মরে যাব। চেতনা মরে গেলে আর চেতনাই থাকবে না। বহু লোক 15.5 বছরে আমরা হারাইছি, লোক সংখ্যা বেশি না, কিছু লোক বুদ্ধিজীবী, মানে বুদ্ধির খেলা, চিন্তা করতে করতে মুরব্বীদের ভুল ধরতে ধরতে নিজেই একখান দল বানায় ফেলাইছে। এবং কত বুদ্ধি, কত বুদ্ধিজীবী। এখন আবার কর্মী সম্মেলন, বড় বড় প্রোগ্রাম হইলে এতদিন যারা ময়দানকে ধরে রাখছে, ওনাদের চেয়ার পাওয়া যায় না, ওনাদের চেয়ার নাই, বহু দূরে দাঁড়ায় শুনতে হয়। কিন্তু 15.5 বছরে একটা বারের জন্য কোনো মিটিংয়ে যাদের পাওয়া যায় নাই, সামনের সারিতে আইসা সুন্দর করে সবচেয়ে উন্নত মানের পোশাক পরে, এরপরে কত সুন্দর আতর, স্যান্ড, সব কিছু ঠিক আছে, সব ফ্যাশন স্মার্টনেস সব নিয়ে সামনে দাঁড়াইয়া এবার ফেসবুকিং চলে, সেলফি তুলে লোকদের দায়িত্ব দে, ভালো করে ছবি তুলবা যেন আমিরে জামাতের পিছনে আমি সিট দেখা যায়, কিংবা শাহজাহান ভাইয়ের আশেপাশে আসি, এটা বোঝা যায়। এরকম লোক অন্তত এই এলাকায় নাই। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে।
ইমানের ব্যাখ্যা না করে সহজ করে যদি বলি বিশ্বাস, সেটাকে আমরা গ্রহণ করে নেই। আবার একই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করতে হবে। ইমানটা বুঝে না, ইমান বুঝলে সব করতো, কিন্তু বিশ্বাসটা করে, কিন্তু জিহাদ শুনলে ভয় পায় আর সামনে আসতে চায় না। আকিমুস সালাহ আকামুস সালাহ ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে 82 বার বলেছেন, যদিও কায়েমের কথা বলেছেন, আদায়ের কথা বলেন নাই। আমরা কায়েমের চেষ্টা সবাই করি না, কিন্তু আদায় করাকে ফরজ মনে করি। আর আল্লাহ তাআলা সূরা শুরা 13 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আনা কাইমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। কাইমুদ্দিন, দিনকে কায়েম করো। এবার বুদ্ধিজীবী হয়ে যায়, দিন কায়েম মানে হলো তাওহীদ প্রতিষ্ঠা। আরে মিয়া, তাওহীদটা ভালো করে বুঝো, তাওহীদের মর্মার্থ বুঝো, তাহলে তোমাকে হিকমতের নামে দ্বীনের প্রতিষ্ঠার চেষ্টাকে আপনি পাশ কাটিয়ে যেতে পারবেন না। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা রাখা ফরজ। কুতিবা ফুরিদা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। এক মাস রোজা রাখি, ফরজ মনে করি, যদিও হক আদায় করে সবাই রোজা রাখতে পারি না। কিন্তু আল্লাহ তাআলার দ্বীনের জন্য প্রয়োজনে কুতিবা আলাইকুমুল কিতাল, প্রয়োজনে চূড়ান্ত লড়াই আমাদের উপর ফরজ। এবারে নিশ্চুপ কথা কয় না। ওয়াতুজ যাকাত বললে টুকটাক মাঝে মাঝে যাকাত দেয়, মাঝে মাঝে গাফলতি করে। যাকাত ফরজ মানে। আবার যদি আল্লাহ বলে ওয়াল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্যবানদের জন্য হজ ফরজ, হজেও যায়, আল হাজ, হাজি অমুক তমুক, ঠিক আছে। আবার আল্লাহ তাআলা এর সাথে সাথে আরো অনেক নির্দেশনা দিয়েছেন, সেগুলো মানতে চায় না। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, আর আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। সাতকানিয়ার ব্যবসায়ীরা দুনিয়ার মানুষের মন জয় করেছে, আলহামদুলিল্লাহ। ব্যবসায়ী এক্সপেরিয়েন্স যা আছে, আমাদের অনেক সিলেটি ব্যবসায়ীদের এত ব্যবসায়ী এক্সপেরিয়েন্স নাই। আমি কাউকে ছোট করছি না, মানে সাতকানিয়ার লোকেরা, উল্লেখযোগ্য লোকেরা দেশে প্রবাসে সব জায়গায় ব্যবসায়ী হিসেবে খ্যাতি ছড়িয়েছে, আলহামদুলিল্লাহ। বারাকাতুল্লাহ, আল্লাহ তাআলা সবার ব্যবসায় বরকত দিন। আবার আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, আলহামদুলিল্লাহ। সাথে যে আল্লাহ বললেন ওয়া হারামার রিবা, সুদকে করেছেন হারাম। এবার আর খবর নাই, সুদের কারবার ছাড়তে পারে না। বহু হাজি সাহেব সুদের কারবার করে। বহু লোক নামাজ কত সুন্দর করে আদায় করে, ফজরের নামাজ পড়ে ক্ষেত খামারে চলে যায়, চান্স পাইলে ডানিয়ে বামে তাকায়, আইল ঠেলাঠেলি করে। এরকম লোক মনে হয় সাতকানিয়া নাই। তাহলে কি পরিবর্তন হচ্ছে? হালালকে হালাল হিসেবে গ্রহণ করতে হবে, হারামকে বর্জন করতে হবে। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ইমানদারগণ, একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার, অথচ আমরা খেয়ে যাচ্ছি। তাহলে মুসলমান হতে হলে কমপ্লিটলি মুসলমান হতে হবে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর যত আদেশ মানা লাগবে নাকি লাগবে না? আওয়াজ বাড়ি বলো, লাগবে নাকি লাগবে না? 2 নম্বরে হলো ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিনা নারী। আমরা সবাই ইমানদার নিজেকে দাবি করি, অথচ সূরাতুল বাকারার 8 আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর মানুষের মাঝে এমন কিছু লোক রয়েছে যারা বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের দিনের প্রতি ঈমান আছে, আর আল্লাহ বলেন অথচ এরা মুমিন নয়। আওয়াজ বাড়ি বলি নাউযুবিল্লাহ। তারা বলে আমরা ঈমানদার, আল্লাহর প্রতি ঈমান আছে, তারা বলে আখিরাতের দিনের প্রতি ঈমান আছে, আল্লাহ বলছেন এরা ঈমানদার নয়। তারা কারা? সকল মুফাসসির একমত, এরা হলো মুনাফিক। আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, শুধু সূরাতুল বাকারার 8 আয়াতে কারিমা নয়,
এরপরে আরো 13টি আয়াতে কারিমা মূলত আল্লাহ তাআলা মুনাফিকদের ইঙ্গিত করে নাযিল করেছেন। তাহলে ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না, মুমিন দাবি করলেই মুমিন হওয়া যায় না, মুমিনা দাবি করলেই মুমিনা হওয়া যায় না। যে কালেমার ঘোষণা দেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহাদা পাঠ করি, হ্যাঁ এটার ঘোষণা ইমানের একটা অংশ, কিন্তু একমাত্র কাজ এটা নয়। আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমায় জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ইমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ, ঈমানদারদের বলছেন ঈমান আনো। মুফাসসিররা বর্ণনা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত ওই সব ঈমানদারদের সম্বোধন করলেন যারা শুধু ঘোষণা দিয়েছে, কালেমা পাঠ করেছে, শাহাদার ঘোষণা দিয়েছে, এখনো কাজে কর্মে ঈমানদার হয় নাই। তাদেরকে দ্বিতীয়ত আল্লাহ বললেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, শুধু ঘোষণা দিলে চলবে না, বাস্তব জীবনে ঈমানদার হয়ে যেতে হবে। শাহাদা পাঠটাকে তিন ভাবে গ্রহণ করতে পারলে মুমিন মুমিনা হয়ে যাব। এক নাম্বার হলো তাসদীকু বিল জিনান, অন্তর দিয়ে আল্লাহ তার রাসূলের প্রতি দৃঢ় ঈমান পোষণ করা লাগবে। দুই নম্বরে হলো আল ইকরার বিল লিসান, যেটা আমরা ঘোষণা দেই, প্রকাশ করি, দাওয়াত দেই। আর তিন নম্বরে হলো ওয়াল আমালু বিল আরকান, কাজের মাধ্যমে বাস্তবায়ন করা। আমি ইমানদার দাবি করি, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিতে পারি না। আমি ইমানদার দাবি করি, রোজা রাখতে গিয়ে গাফলতি করতে পারি না। আমি ইমানদার, হজ আমার উপর ফরজ, আমি গাফলতি করতে পারি না। যাকাত আমার উপর ফরজ, আমি ইমানদার হলে কখনোই যাকাত দিতে অস্বীকার করতে পারি না, গাফলতি করতে পারি না। আবার রাসূলের সেই হাদিস কারো জানা নয়, আয়াতুল মুনাফিক সালাতুন, মুনাফিকের আলামত হলো তিনটি। ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে খেলাফ করে, ভঙ্গ করে। ওয়া ইযা তুমিনা খানা, আর যখন আমানত রাখা হয় খেয়ানত করে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বললেন মুনাফিকের আলামত চারটি, তিনটা ঠিক আছে, চার নম্বরটা হলো ওয়া ইযা খাসামা ফাজারা, যখন ঝগড়া লেগে যায় গালমন্দ করে, গালি দেয়। এরকম লোক অন্তত এই এলাকায় নাই। তাহলে মুসলমানের জবান থেকে গালি বের হয়? কথা বলে না। মুসলমান মুমিন যারা হয়ে যায় তাদের জবান থেকে গালি বের হতে পারে? আওয়াজ বাড়ি বলুন, গালি বের হতে পারে? মুমিনদের জবান থেকে গালমন্দ অশ্লীল কথা জীবনে বের হতে পারে না। কাউলান কারীমা, বের হলে সম্মানজনক কথা বের হবে। কাউলান লাইয়িনা, সময় সুযোগে যখন প্রয়োজন নরম কথা বের হবে। কাউলান সাদীদা, সত্য মহাসত্য কথা বের হবে। কাউলান মারুফা, উত্তম কথা, ভালো কথা বের হবে। অশ্লীল ভাষা যত বড় মুসলমান দাবি করেন, গালমন্দ করার অভ্যাস ছাড়তে না পারলে তওবা করুন, মুনাফিকি আলামত আপনার মধ্যে ঢুকে গিয়েছে। তাইলে মুমিন হতে হলে অন্তরে ঈমান থাকা লাগবে, মুখেও ঈমান থাকা লাগবে, আমলেও ঈমান থাকা লাগবে, মুনাফিকি আলামত যেন না ঢুকে। আর অনেক দুর্বলতা আমাদের আছে, আমি শুধুমাত্র কয়েকটা বললাম। এরপরে হলো ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ, অনুগত নারী। আনুগত্যের ব্যাপারে আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমায় 64 নম্বর সূরা তাগাবুন, আত-তাগাবুনের 12 নম্বর আয়াতে কারিমায় জানায় দেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين। তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আনুগত্য করো রাসূলের, কিন্তু তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তবে আমার রাসূলের তো একমাত্র দায়িত্ব হচ্ছে স্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। আমরা যে কথাগুলো বলছি আপনি মানলে মানতে পারেন, না মানলে নাই, কিছু করার নাই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া। রাসূল শিখিয়েছেন, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে সেই হাদিস আমরা জানি, মুসলমান মানে আমাকে দাওয়াত দিতে হবে। রাসূল বলেছেন বাল্লিগু আন্নি
ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত জানলে অন্যের কাছে পৌঁছে দাও। পৌঁছানোর দায়িত্ব আমার রাসূল, সেই দায়িত্বটি পালন করেছে। অন্য আয়াতে কারিমে আমরা জানি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, আনুগত্য করো রাসূলের আর উলিল আমরের। তবে হ্যাঁ, আল্লাহর আনুগত্য মুফাসসিররা বলেন শর্ত ছাড়া, কোনো শর্ত নাই। রাসূলের আনুগত্য করতে কোনো শর্ত নাই। তবে উলিল আমরের দায়িত্বশীল, কর্তৃত্বশীল, তিনি পরিবারের দায়িত্বশীল হতে পারেন, সমাজে রাষ্ট্রের দায়িত্বশীল হতে পারেন, সংগঠনের ইসলামী আন্দোলনের দায়িত্বশীল হতে পারেন। দায়িত্বশীলের আনুগত্য শর্তযুক্ত। ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলী আর নৈতিক ভিত্তি আর এই বইগুলা চরিত্র গঠনের মৌলিক উপাদান, এগুলো যদি পড়েন একেবারে সহজ বই, মৌলিক কনসেপ্ট পেয়ে যাবেন। আদেশ ও আনুগত্যের ভারসাম্য রক্ষা করা, অন্ধ আনুগত্য না করা, ব্যক্তির পরিবর্তনে আনুগত্যের পরিবর্তন না হওয়া। এবার পশ্চিম জেলার নতুন সভাপতি আব্দুর রহিম ভাই হয়েছেন, আগের সভাপতি খুব ভালো ছিলেন এখন ভালো না, অথবা আগের জন ভালো ছিলেন না এখন ভালো, এটা কিন্তু করা যাবে না। ইমাম পরিবর্তন হয়েছেন, এত বছর যিনি ছিলেন ভালো ছিলেন, নতুন জন ভালো না। সময় দেন, বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন। সকলের সমান গুণ থাকে না, মানুষের কিছু কিছু উইকনেস থাকে, আবার প্রত্যেকেরই আল্লাহ তাআলা নিজস্ব সুন্দর সুন্দর গুণাবলী দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ বাড়িয়ে বলি সুবহানাল্লাহ। তাইলে আদেশ আনুগত্যের ভারসাম্য রক্ষা করে চলতে হবে। অন্ধ আনুগত্য করা যাবে না, ব্যক্তির পরিবর্তনে আনুগত্যের পরিবর্তন করা যাবে না। দায়িত্বশীল বললেই আমার অনেক দায়িত্বশীলরা আছেন, আমাকে বেয়াদবি মাফ করবেন, আই এম সরি ফর দ্যাট, কিন্তু একটা দ্যাট ইন কন্ট্রাস্ট স্পষ্ট ভাষা একটা কথা বলতে চাই। আমাদের কিছু কিছু দায়িত্বশীলরা বক্তৃতা দেন, হাবশে গোলাম, যাকে দায়িত্ব দেওয়া হয় আনুগত্য করতেই হবে। উদাহরণ দেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। আমি বলবো আরেকটি সতর্কতা অবলম্বন করুন, দায়িত্বশীল যা আদেশ করবেন সেটা মানতেই হবে। একটু চিন্তা করার সময় দেন, কার সাথে তুলনা করেন, কার সাথে তুলনা করেন, আমি কে, আমি কে, আর বেলাল রাদিয়াল্লাহু আনহু কে, বোঝার চেষ্টা করবেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো মানুষ, হাবশে গোলাম, কথা যেভাবে সত্য আবার এই কথাও সত্য, আল্লাহ তাআলা টাকা পয়সা দেখে কাউকে বড় করেন নাই, সোশ্যাল স্ট্যাটাস দেখে কেউ বড় হয়ে যায় না, কিংবা পলিটিক্যাল পাওয়ার, বিভিন্ন দিক থেকে আমরা যাদের মূল্যায়ন করি ওই রকম যোগ্যতা দিয়ে আল্লাহর কাছে 2 টাকার দাম নাই, আল্লাহর কাছে দাম হলো তাদের বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সুবহানাল্লাহ। তিনি কালো হতে পারেন, গরিব হতে পারেন, ছেঁড়া কাপড় তালি দিয়ে পড়তে পারেন, কিন্তু তার মধ্যে যদি তাকওয়ার গুণ থাকে, তার মধ্যে বেলালের চেতনা যদি থাকে, ওইরকম আনুগত্য করার মতো ক্যাপাবিলিটি যদি স্থাপন করতে পারেন, অবশ্যই নৈতিক কোনো প্রবলেম যদি না থাকে, নৈতিক মানে তিনি উন্নীত থাকেন, আর যে আদেশ করছেন এই ব্যাপারে যদি শরীয়ত এলাও করে, কোরআন হাদিস সুন্নাহ মোতাবেক কথা যদি বলেন, তাহলে যে বলুক আমরা মানতে রাজি আছি, বলেন ইনশাআল্লাহ। আমি কেন, আমার থেকে 1000 গুণ বড় আলেমে যদি কোরআন হাদিস সুন্নাহর পরিপন্থী বিপরীত কোনো কথা বলেন, আপনারা কি মানবেন? কথা বলেন, মানবেন? ওমর রাদিয়াল্লাহু আনহু তো দায়িত্ব পাওয়ার পরেই এরকম একটা উদ্বোধনী ভাষণ দিয়ে বলেছিলেন, আচ্ছা আমি ওমর যদি খলিফা হিসাবে, আমিরুল মুমিনিন হিসেবে ভুল করি কি হবে সমাধান? একজন দাঁড়িয়ে তরবারি উঁচু করলো, আমিরুল মুমিনিন, এই তো তরবারি হবে সমাধান। আল্লাহু আকবার। ওমর রাগ করেন নাই, গুসা করেন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়, নাউযুবিল্লাহ, যে ওমর মানে গরম। আরে গরম কোথায়? ওমরের মতো নরম কয়জনের ইতিহাস জানে যে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে গন্ড দেশে কালো দাগ পড়ে গিয়েছিল, রাতের পর রাত কেঁদে কেঁদে কাটিয়ে দিতেন ওমর, দাগ পড়ে গিয়েছিল, চোখের পানির দাগ, এত নরম। ওমর গরম কোন ক্ষেত্রে বুঝতে হবে। শুধুমাত্র অনেকে ওমর দেখতেছিল একটু গরম, ওমরের মতো ফাইজলামি পাইছেন, কার সাথে কিসের তুলনা দেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সূরা ফাতহের 29 নম্বর আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, তার সঙ্গী সাথী যারা মানে সাহাবীরা, তারা আশিদ্দাউ আলাল কুফফার, কুফফারদের ব্যাপারে, কুফরির ব্যাপারে, অন্যায়ের ব্যাপারে বজ্র কঠোর, রুহামাউ বাইনাহুম, আর নিজেদের জন্য অত্যন্ত কোমল হৃদয়। সুবহানাল্লাহ। আপনি দায়িত্বশীলই হতে পারবেন না আপনার হৃদয় যদি কোমল না হয়। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ তার নবীকে বলছেন, আল্লাহর দয়া আপনার উপরে। সুবহানাল্লাহ। আপনি দায়িত্বশীল হতে পারবেন না আপনার হৃদয় যদি কোমল না হয়। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ তার নবীকে বলছেন, আল্লাহর দয়া আপনার উপরে।
আপনার প্রতি আল্লাহর দয়া, আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন। আপনি যদি রুক্ষভাষী হতেন, বদমেজাজি হতেন, লোকেরা আপনার কাছে আসতো না, দূরে চলে যেত। এই জন্য নরম থাকতে হবে, স্বাভাবিকভাবে নরম, কিন্তু অন্যের ব্যাপারে এমন আপোষহীন হয়ে যেতে হবে আপনার থেকে গরম আর কেউ থাকবে না। আবু বকরের মতো নরম কেউ ছিল না, কিন্তু খলিফা হওয়ার পরে কারো কারো ধারণা হয়তো ছিল, আরে অত নরম মানুষ কেমনে রাষ্ট্র চালাবে। মুসাইলামতুল কাজ্জাব সহ বন্ড নবীদের আবির্ভাব হয়েছে। কোথাও কোথাও খবর আসতেছে গভর্নরদের মাধ্যমে জাকাত দেওয়ার ক্ষেত্রে কেউ কেউ অনীহা করতেছে। আল্লাহ রাসূল চলে যাওয়ার পরে জাকাত দেওয়ার ব্যাপারে অনীহা। আবু বকর দাঁড়িয়ে বললেন, ঘোষণা দিলেন, খবর পাঠিয়ে দিলেন, ভণ্ড নবী যারা, অবিলম্বে তোমরা তওবা করে ফিরে যাও। যদি ভণ্ড নবীর দাবিদার থাকো। আর যাকাত অস্বীকারীদের বললেন, যাকাত অস্বীকার করা দূরের কথা, যাকাতের দ্রব্যের সাথে একটা যদি রশি পরিমাণ বস্তু অপরিহার্য হয়ে যায়, সে রশি দিতে কেউ যদি অস্বীকার করে, তার বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা। আল্লাহু আকবার। আপনারা থাকবেন নরম। অনেকের মুখে হাসি নাই, হতাশার দিনে তো হাসি ছিল না, এখন আবার হাসি নাই। তবে এখন কম হাসলে লোকেরা বলবে অহংকার ঢুকে গেছে। আর আগে হাসি নাই মানে দায়িত্ব ছিল, টেনশন করে আমরা কোথায় যাব। এই জন্য হাসি মুখে। আল্লামা সাইদি চলে গেলেন, কিন্তু শেষ হাসিটা দিয়ে আমাদের কাঁদিয়ে গেলেন। তিনি তো কাঁদেন নাই, শিখতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলো না আমিন। তাইলে আপনারা একটু কড়া কথা বললাম, দায়িত্বশীল অন্যভাবে নেবেন না, আপনারা নেবেন না, আনুগত্য আমরা করেই যাব। কোরআন হাদিস সুন্নাহর আলোকে যত আদেশ আসবে আমরা শুধু সামি'না ওয়া আতা'না, শুনবো, আনুগত্য করব। আনুগত্য শুধু কথার মাধ্যমে করব না, যদি এটা কোরআন হাদিস সুন্নাহর আলোকে হয়, হাসি মুখে বুক পেতে দেব, জীবন দেব, রক্ত ঝরাবো, কারাবরণ করব, বাতিলের সামনে মাথা নত করব না, ঈমান বিক্রি করে দেব না। পারা যাবে ইনশাআল্লাহ? আওয়াজ বাড়ি বলি ইনশাআল্লাহ। এরপরে আমি অল্প অল্প করে বলি, এই পয়েন্টগুলা কমন আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। একটু আগেই বললাম, যারা কথায় কথায় মিথ্যা বলে, কথা বলতে গিয়ে মিথ্যা বলে, এরা মুনাফিক। সূরা আত-তাওবা 119 নম্বর আয়াতে কারিমার শেষাংশে আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়া কুনু মা'আস-সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। বিশ্বাস করুন, ওই যে সরকার যারা পালালো, অবৈধ ছিল, এদের সমালোচনাটা কেন? এরা যদি ভালো কাজ করতো আমরা তাদের প্রশংসা করতাম, তাই না? সত্যি প্রশংসা করতাম। এই চট্টগ্রামেই তিনি বক্তব্য দিয়েছিলেন, আপনাদের মনে থাকার কথা, চট্টগ্রামে, আমার যদি ভুল হয় সংশোধন করবেন, তিনি বলেছিলেন আমরা ক্ষমতায় গেলে ঘরে ঘরে চাকরি দেব। পাইছেন চাকরি? আহা, কিন্তু আমি একটা অবজারভেশন আপনাদের পেশ করি, কথা আংশিক সত্য। ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলছেন, জনগণ ঘরে ঘরে চাকরি পায় নাই, কিন্তু তাদের দলান্ধ যারা ছিল, অন্ধ আনুগত্য যারা করেছে, 5টা গোলাম দলীয় নেতা কর্মীকে যোগ্যতা না থাকার পর ডেকে ডেকে চাকরি দিয়েছে, প্রশাসনের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। দেশপ্রেমিক নয় এরকম লোকদের, ক্যাডারদেরকে এদের পুলিশ প্রশাসনে বিভিন্ন সেক্টরে এরা সেট করেছে। নতুবা একজন দেশপ্রেমিক, সত্যিকার পুলিশ, সত্যিকার সেনাবাহিনী, সত্যিকার বিজিবি, সত্যিকার র্যাব, সত্যিকার যে কোনো ফোর্স যারা আছে, এরা কখনোই নির্বিচারে কোন মানুষের বুক খালি করতে পারে না, কোন মায়ের বুক খালি করতে পারে না, এইরকম নির্বিচারে গুলি চালাতে পারে না। 2 ধরনের লোকেরা গুলি চালিয়েছে বেশি, দলীয় ক্যাডার আর কিছু আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্রের দুশ্মনেরা। পুলিশের মধ্যে, প্রশাসনের মধ্যে এরা লেবাসধারীও এই কাজটি করেছে। তাহলে তিনি বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেব, দেন নাই, কিন্তু ঠিকই দলীয় লোকদেরকে চাকরি দিয়েছে। কথা আংশিক সত্য। তিনি বলেছিলেন 10 টাকা কেজিতে চাল খাওয়াবো, উনিও খাওয়াইতে পারেন নাই। আসলে বাস্তবে এখন আর কাউকে 10 টাকা কেজিতে চাল খাওয়ানো যাবে? যাবে না। কমানো যাবে, একটু সহনীয় মাত্রা নিয়ে আসা যাবে, খাওয়ানো যাবে না। কিন্তু একটা কথা কিন্তু আংশিক সত্য, এটা ভুল হইতে পারে, তবে গভীরভাবে চিন্তা করলে সত্য। তারা তাদের দলের নেতা কর্মীদেরকে 10 টাকাও লাগে নাই, জনগণের মাল দরিয়ামের ঢাল, জনগণের পাওনা তারা জুলুম করে আত্মসাৎ করে, চাল, ডাল, গম, তেল, এগুলো তারা 10 টাকাও লাগে নাই, বিনা টাকায় ফ্রিতে ফাউ খাইছে। এই মিথ্যাবাদীদের সাথে সম্পর্ক রাখা যাবে? কোন ধরনের মিথ্যাবাদীদের সাথে মুসলমানের সম্পর্ক থাকবে না। আমরা নিজেরাও সত্যবাদী হয়ে যাব।
ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী। সূরাতুল বাকারা, এই সূরা থেকে একটু রেফারেন্স বেশি হয়ে যাচ্ছে আজকে। সূরাতুল বাকারার 153 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আল্লাহর সাহায্য আমরা চাইবো এবং কিভাবে পাবো জানায়া দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ইমানদারগণ, ইসতাঈনু, আমার পক্ষ থেকে সাহায্য পেতে চাও, গ্রহণ করো। বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। কোনো কিছু পাওয়ার জন্য তাড়াহুড়া করা যাবে না, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, অপেক্ষা করা লাগবে। এটার নাম ধৈর্য। আবার মুফাসসিররা ধৈর্যের আরো দুইটা সুন্দর অর্থ বলেছেন। একটা হলো সবর আলা তাআ, আল্লাহর আনুগত্যে সবর, আল্লাহর আনুগত্যে অটল বিচল থাকা। আরেকটা হলো সবর আনিল মাসিয়া, পাপ পঙ্কিলতা থেকে সবর, মানে গুনাহ খাতা থেকে নিজেকে সংবরণ করা, নিজেদেরকে সতর্ক রাখা। এখন অনুকূল পরিস্থিতি হয়েছে 2001 থেকে 2006 সাল পর্যন্ত এমন অনেক ব্যবসায়ীদের সন্ধান বাংলাদেশে আমরা পেয়েছি, কয়েকজন মিলেই অভিজ্ঞতা নাই, এক্সপিরিয়েন্স নাই, সবার ফিনান্সিয়াল কন্ডিশনও ভালো না, সবাই মিলে মানুষের জনগণের কাছ থেকে টাকা দাবি করলাম, লাখ লাখ কোটি কোটি টাকা মানুষ আমানত হিসাবে দিল, অভিজ্ঞতা নাই, যোগ্যতা যথাযথভাবে নাই, আমানতের খেয়ানত করেছেন, আমি বললাম না, লজ্জা দিলাম না, কিন্তু অযোগ্যতা ও দূরদর্শিতার পরিচয় দিয়ে ইসলামী আন্দোলনের জন্য অনেকে কলঙ্কজনক অধ্যায়ের রচনা করেছে। এটা কখনই করা যাবে না। এবার 5 আগস্টের পরে ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, মিয়া গোলাম পারওয়ার হাফিজাহুল্লাহ সহ দায়িত্বশীলদের পক্ষ থেকে কিন্তু মেসেজ চলে এসেছে, একবারে লিখিতভাবেও জেলা আমির, মহানগর আমিরদেরকে নোটিশ জানিয়ে দেওয়া হয়েছে যে এখন সুযোগ পেয়েছেন, এবার দলমল মিলে ব্যবসায় ঝাঁপিয়ে পড়বেন না। এবার সুন্দর করে লিখিতভাবে আছে, আমি ইঙ্গিত করলাম মাত্র, এটা করা যাবে না। সবর করুন, ধৈর্য ধরুন, হালাল ভাবে চেষ্টা করে আল্লাহ যদি আপনাকে কোটিপতি বানায়, মিলিনিয়ার বানায়, ভিলিনিয়ার বানায়, ভাই এটা পজিটিভ। ওসমান বিন আফফানের দরকার ছিল, আব্দুর রহমান বিন আউফের দরকার ছিল, এমনকি খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো ধনাঢ্য ব্যবসায়ী যেভাবে আল্লাহ রাসূলকে সাপোর্ট দিয়েছেন, সম্পদ দিলেন, আল্লাহ রাসূল তিনি সব বিতরণ করে দিলেন। টাকা পয়সা না থাকলে অনেক কাজ সহজে সম্পাদন করা যেত না, টাকারও দরকার আছে। কিন্তু তাড়াহুড়া করব না, সবর করব, আল্লাহ তাআলা দেবেন ইনশাআল্লাহ। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়বনত পুরুষ এবং নারী আমরা খুশু খুদু জীবনের প্রতিটা ক্ষেত্রে অবলম্বন করব। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং দানশীল নারী। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সূরাতুল বাকারার শুরুতেই আল্লাহ তাআলা জানায়া দিলেন হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত পাবে যারা, কোরআন থেকে হেদায়েত পাবে তারা, মুত্তাকি হবে যারা। আর মুত্তাকির অন্যতম প্রধান গুণ হলো আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন তার থেকে তারা ব্যয় করে। আবার সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াতে কারিমায়, বিশেষ করে 2 এবং 3 নম্বর আয়াতে কারিমায় প্রকৃত আসল মুমিনদের 5টা গুণাবলী বলা হয়েছে। তোর মধ্যে একটা হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দিয়েছেন তার থেকে আমাদেরকে ব্যয় করতে হবে, আল্লাহর নির্দেশিত পথে, রাসূলের দেখানো পথে ব্যয় করতে হবে। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী। 1 মাস আল্লাহ রোজা ফরজ করলেন, সময় সুযোগ পেলে শুধু ফরজ নয়, পাশাপাশি অনেক সুন্নাহ রোজা যাদের সুযোগ আছে, আমরা সফরে থাকি, অনেক সময় পারা যায় না। আপনারা আইয়ামে বিদ 13, 14, 15, আরবি মাসের 13, 14, 15 আল্লাহ রাসূল রোজা রাখতেন। বিশেষ করে মা বোনেরা যাদের সুযোগ আছে আমলটা বেশি করবেন। সোমবারে, বৃহস্পতিবারে আল্লাহ রাসূল রোজা রাখতেন। এরকম অনেক সৌন্দর্য আছে। রোজা পালন করলে প্রধানতম যে উপকার পাওয়া যায়, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার গুণটা বিকশিত হয়। আল্লাহ তুমি কবুল করো, আওয়াজ বাড়ি বলুন আমিন।
والحافظين فروجهم والحافظات লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং নারী। তরুণ ভাইরা, এবার আপনাদেরকে একটু কষ্ট দিয়ে অল্প করে শুধু টু দা পয়েন্ট বলি, যেহেতু সময় বেশি নিতে চাচ্ছি না। অনেক পর্দার খেলা পুরুষরা করে, ছেলেরা করে। এমন জিন্সের প্যান্ট এত টাইট, দাঁড়িয়ে প্রস্রাব করা ছাড়া তার কোনো আর উপায় নেই। অনেক প্যান্ট বের হয়েছে এরকম, এটার ভেতরেও আর কিছু নাই। এমন অনেক দৃশ্য মসজিদের সৌন্দর্য বিনষ্ট করে। রুকুতে গিয়ে সুন্নত পড়তেছে, রুকুতে গিয়েছে, পিছনে একটা লোক চোখ পড়ে গিয়েছে, তাকায় দেখে পিছনে সব খালি। নাউযুবিল্লাহ। 3/4 হাফ প্যান্ট একটা প্রাপ্তবয়স্ক ছেলে এগুলো পরে। নো, নেভার। কোন স্মার্টনেস এটা হতে পারে না, স্মার্টনেস এটা হতে পারে না। আমি এক মাহফিলে জিজ্ঞেস করলাম তরুণদের, বাংলাদেশের একজন স্মার্ট মানুষের নাম বলো। আল্লাহর রহমতে মাহফিল তো, এই চিন্তা করেই মনে তারা বলছে যে মিজানুর রহমান আজহারি। তো মিজানুর রহমান আজহারি পোশাক আশাক একটু ফলো করেন, তার দাড়িটা দেখুন, হাসিটা ফলো করুন, তাকে গালি দিলেও তিনি কিভাবে হাসি মুখে জবাব দেন শিখুন। এটা স্মার্টনেস। কথা বলার স্মার্টনেস আছে, বাংলায় যেভাবে, ইংরেজিতেও সেভাবে, আরবিতেও সেভাবে। আল্লাহ রহমতে চমৎকার ভাবে তিনি কথা বলেন। কথা বলাটা একটা স্মার্টনেস। আচরণ করার মধ্যে সার্বিকভাবে সেই স্মার্টনেস আমাদেরকে বহিঃপ্রকাশ ঘটাতে হবে। মা বোনেরা, পর্দার নামে, বুরকার নামে অতিরঞ্জন হচ্ছে। এত সাজসজ্জা, আল্লাহর রাস্তায় এগুলো থেকে দূরে থাকো। এত টাইট বুরকা আল্লাহর রাস্তায় আমি প্রকাশ করতে চাচ্ছি না, পর্দার খেলাফ হচ্ছে, এটা করবেন না। আর পুরুষ এবং নারীর জন্য লাস্ট ওয়ার্নিং, পর্দার প্রধানতম দিক শুধু লেবাস না, লিবাসুত তাকওয়া এটাও দরকার, কিন্তু সবচেয়ে বড় দরকার হলো একজন পুরুষের জন্য 14 শ্রেণীর নারীকে বিয়ে করা হারাম। তাদের সাথে স্বাভাবিক চলাফেরা, উঠা বসা হবে, বাকি সবার সাথে পর্দা করতে হবে। প্রাপ্তবয়স্ক ছেলেদেরকে মামাতো বোন, চাচাতো বোন, আপন ফুফাতো বোন, এদের সাথে পর্দা মেনটেন করতে হবে, যদি এটা কঠিন। মাদের জন্য, বোনদের জন্য বলছি, 14 শ্রেণীর পুরুষকে বিয়ে করে হারাম। এদের সাথে স্বাভাবিক চলাফেরা, উঠা বসা থাকবে, কিন্তু এর বাহিরে যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায়, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাই তো যাওয়াই যাবে না, পর্দা মেনটেন করতে হবে। আপনাদের ড্রয়িং রুম যেভাবে ওপেন, রান্নাঘর যেন এরকম ওপেন না হয়। অনেক জায়গায় এত ফ্রিলি মানুষ চলে, ড্রয়িং রুম থেকে শুধু রান্না করে, ভাবি কি রানছেন আজকে, এগুলা যেন চর্চা না হয়, চেষ্টা করবেন। আর সর্বশেষ, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, আল্লাহকে বেশি বেশি স্মরণকারী পুরুষ এবং নারী। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে কারিমা বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে কি করব, স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম, আমরা যেন জিকিরে অভ্যস্ত থাকতে পারি। জিকির বলতে কি? জিকির বলতে শুধু জবানে জিকির প্রকাশ, হ্যাঁ এটা একটা অংশ। অন্তরে আল্লাহর জিকির থাকবে। আপনার অন্তরে যদি আল্লাহর জিকির থাকে, এই অন্তর কখনোই 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 পাপ পঙ্কিলতার দিকে ধাবিত হবে না। আবার আমলি জিকির, কাজে কর্মে জিকির। আল্লাহর স্মরণ করে নামাজ পড়বো, আল্লাহকে স্মরণ করে রোজা রাখবো, আল্লাহর স্মরণেই তার সন্তুষ্টির জন্য হজ করব, আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা যাকাত আদায় করব। বলেন ইনশাআল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক দিন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের 33তম সূরা, সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতে কারিমান আলোকে আমরা এমন কিছু গুণাবলীর কথা জানলাম, যে গুণাবলীগুলো অর্জন করলে আমরা আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাবো এবং আমরা সর্বোত্তম প্রতিদান, সবচেয়ে ভালো পুরস্কার পাবো। বলেন ইনশাআল্লাহ।